দেখে কালচক্র পর্যন্ত ভয়ে ভীত হয়ে আটকে ওঠে। কত সুন্দর দৃষ্টান্ত। যেদিন জয়দ্রথকে বধ করবার জন্য দৃষ্টান্ত চলে আসছে। জয়দ্রথ কোন প্রসঙ্গে কথাটা আসছে? যদ বিভেতি স্বয়ং, যাকে দেখে স্বয়ং কাল পর্যন্ত ভীত হয়ে যায়। কালেরও কাল, ভগবান ইচ্ছা ব্যতীত গাছের পাতা নড়ে না। শুনুন, আমরা তো শুধু বাহ্যিক ভাবে দর্শন করি, শাস্ত্রীয় সিদ্ধান্ত বোধ যদি ভিতরে না থাকে, জীবনে তোমার মনুষ্যত্ব ফিরে আসে। ইটকাট পাথরের বিদ্যা শিখে তুমি দাম্ভিক হতে পারবে, তুমি অহংকারী হতে পারবে, হ্যাঁ, তুমি অনেক কিছু ইনকাম করে ধনী হতে পারবে, কিন্তু তুমি কোনোদিন যশস্বী হতে পারবে না। যে যশস্বী তুমি হয়েছো ওতে জমের পেটানো খাওয়ার জন্য যথেষ্ট হবে, কিন্তু তুমি ফুলের মালা তোমার গলায় কেউ পরাবে না। তুমি আসলে কেউ শঙ্খধ্বনি করবে না। বৈষ্ণব গেলে শঙ্খধ্বনি হবে, বৈষ্ণব গেলে উলুধ্বনি হবে, বৈষ্ণব গেলে তার আদর অভ্যর্থনা হবে। আর তুমি পার্টির নেতা হলে কি হবে? তোমার একটা ফুলের মালা জুটতে পারে, কিন্তু উলুধ্বনি তোমার জন্য, শঙ্খধ্বনি তোমার জন্য, কি ঠিক কি না? এই জন্য সেটা বাহ্যিক সম্মান, তাও আবার ওর মধ্যে স্বার্থ আছে। দাদার গলায় যদি মালাটা পরাই, যদি আমার ঘরটা পাস করে দেয়, গৌর প্রেমানন্দে হরি বল, ঠিক কি না? কিন্তু বৈষ্ণবদের এইরকম মালা পরানো ওই উদ্দেশ্য নয়। যদি বৈষ্ণবের কৃপা হয়, আমি যদি গোবিন্দের চরণে ভক্তি লাভ করতে পারি, আমার জীবনটা ধন্য হয়ে যায়। এই জন্য বৈষ্ণব অভিনন্দন, বড় শাস্ত্রে একটা মানে মারাত্মক একটা ভক্তির অঙ্গ, বৈষ্ণবকে অভিনন্দন করে। বৈষ্ণব যেন কোনো প্রকার অসন্তুষ্ট না হয়ে যায়। যা কিছু করবো সবসময় যেন বৈষ্ণবের যশ প্রশংসা, বৈষ্ণবের কৃপা। দেখুন, কালের কাল, মহাকালের কথা একটু মনে পড়ে গেল, সেটা একটু আস্বাদন করি। দেখুন, স্বয়ং ভগবানকে দিকে এরকম কাল পর্যন্ত ডরায় দেয়। অভিমন্যু বধ হল, অর্জুনের মাথা গরম হয়ে গেল, হঠাৎ প্রতিজ্ঞা করে বসলো। কে মেরেছে জানতে পারলো, জয়দ্রথ চক্রব্যূহের দ্বারের দাঁড়ি হয়েছিল। আমি ছিলাম না। 4 ভাইকে পরাজিত করবার জন্য শিবের কাছ থেকে একদিনের জন্য বর পেয়েছে, একদিনের জন্য বর লাভ করেছে। শিবকে আরাধনা করেছিল জয়দ্রথ। আরাধনা করে শিবজি যখন দর্শন দিলেন, তখন জয়দ্রথকে বলছে, শিবজি তুমি কি জন্য আমার আরাধনা করেছো, বলো কি চাও তুমি? প্রভু, আমি একটা বর চাই। কি বর? আমি পঞ্চপাণ্ডবকে পরাজিত করতে চাই। বলে, ওটা তো হবে না। দেখুন ভগবানের ভক্ত কিরকম। শিবজি এসে বলছে ওটা হবে না। বলছে না, ওই বর ছাড়া আমি কিচ্ছু চাই না। তখন বলছে, বর ঠিক আছে, তাই এক কাজ করো, একদিনের জন্য তুমি 4 জন পাণ্ডবকে হারাতে পারবে, এই বর দিতে পারি, কিন্তু পঞ্চপাণ্ডব অর্জুনকে তুমি হারাতে পারবে না। অর্জুন বাদে 4 জন পাণ্ডবকে একদিনের জন্য হারাতে পারবে। এই বরটা দিলেন। জয়দ্রথ বলেন, তাই হোক। বলে সেইটুকুই নিলেন। আর যেদিন চক্রব্যূহ রচনা করেন, সেদিন সুদর্ণার সঙ্গে যুদ্ধ করতে করতে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বহুদূর নিয়ে চলে গেছেন প্লান মাফিক। গোবিন্দ সব জানতেন আজকে চক্রব্যূহ রচনা হবে, আজকের অভিমন্যু বধ হবে, গোবিন্দ সব জানতেন। তবু অর্জুনকে নিয়ে চলে যাচ্ছে, কারণ পূর্বভাবে সবকিছু খাটানো আছে। এরাও জানে যে একদিনের জন্য চক্রব্যূহের তাহলে 4 পাণ্ডব আছে। অর্জুন যদি চক্রব্যূহ ভেদ জানে, তো অর্জুন যদি চলে গেল, তাহলে চক্রব্যূহ ভেদের আর 4 ভাইয়ের কারোর যোগ্যতা নেই। তাহলে 4 ভাইয়ের যখন যোগ্যতা নেই, ওই 4 ভাইকে জয়দ্রথ একদিনের জন্য পরাজিত করতে পারবে, শিবের বর আছে। তাহলে ওই চক্রব্যূহের দ্বারের দাঁড়ি করে দাও জয়দ্রথকে। আর আজকের এরা 4 পাণ্ডব কেউ যুদ্ধ করে পারবে না। যুধিষ্ঠিরকে বন্দী বানিয়ে নিলে যুদ্ধ 18 দিনের যুদ্ধ আর লাগবে না, সব যুদ্ধ শেষ হয়ে যাবে। হ্যাঁ, কত প্ল্যান মাফিক কাজ করেছে, কিন্তু রাখে হরি, মারে কে? মারে হরি, রাখে কে? এই জন্য হরি আমাদের জীবনের একমাত্র ভরসা। যার হরির প্রতি বিশ্বাস নেই, তার জীবনটা 16 আনাই বৃথা। হরি ছাড়া যার, হ্যাঁ, হরি বিনা কোনো গতি নাই। তুমি যে কথা শুনছো, এই যে শুনতে পাচ্ছ, এটাও হরি তোমার হৃদয়ে বসে আছে। তুমি যে ছাদে পর্যন্ত হেঁটে উঠতে পেরেছো, এটাও হরি আছে বলে তুমি উঠতে পেরেছো। তুমি যত কিছু ভাবছো, সেটুকুও পাচ্ছ কৃষ্ণের জন্য। তাই কৃষ্ণকে বাদ দিয়ে তোমার জীবনটাই সম্পূর্ণ অসম্ভব। কৃষ্ণ আছে, তোমার জীবন সম্পূর্ণ।
কৃষ্ণ নাই তোমার জীবন সম্পূর্ণ অসম্পূর্ণ, পুরোটাই অসম্পূর্ণ। তো সেই যে যুধিষ্ঠির মহারাজ এরা পঞ্চপাণ্ডব হেরে গেলেন, সারাদিন যুদ্ধ করলেন, এবং সেই যুদ্ধে অভিমন্যু, আমি আর নতুন করে গল্প বাড়াবো না, শুধু এইটুকু আপনাদের জানাই যে অভিমন্যু সেই দিন চক্রব্যূহের হাফ জানতো, প্রবেশের হাফটা জানতো, অর্থাৎ প্রবেশটা জানতো, নির্গমনটা জানতো। এখন সেটা যুধিষ্ঠির মহারাজ যখন শিবিরে গালে হাত দিয়ে চিন্তায় রত যে আজকের অর্জুন চলে গেল আর আজকের চক্রব্যূহ ভেদ রচনা হলো, তখন কি দাঁড়ালো? তখন অভিমন্যু গিয়ে বললো, হে জ্যেষ্ঠতা, তো আমি জানি, তুমি কি করে জানলে? তখন বললেন, মায়ের গর্ভে আমি ছিলাম, তখন পিতা মাকে এই কাহিনী শোনাচ্ছিলেন, তো আমি নির্গমনটা পুরোটা শিখেছি, আর যখন বহির্গমনটা বলছেন সেই সময় মা ঘুমিয়ে পড়েছে, আমিও ঘুমিয়ে পড়েছি, আমার পরেরটা জানা হয়। যখন যুধিষ্ঠির মহারাজ বললেন, ঠিক আছে বাবা, তুমি চক্রব্যূহটা ভেদ করো, আমি ভীম, অর্জুন, আমি ভীম, নকুল, সহদেব, আমরা চারজন মিলে জয়দ্রথকে আমরা মানে ছত্রভঙ্গ করে দেবো, তুমি নিশ্চিন্ত বলে সেখানে দায়িত্ব নিয়ে প্রবেশ করলেন। অভিমন্যুর এত পরাক্রম, কেউ তার কাছে ঠেক পাচ্ছে না, বড় বড় মহামহারথী পর্যন্ত অভিমন্যুর কাছে ঠেক পাচ্ছে না। শেষকালে এই বিক্রম দেখাতে পারলে তারা সব তছনছ করে দেবে, অভিমন্যু একাই শেষ করে দেবে। তখন তারা যুদ্ধের নিয়ম ভেঙে, এক রথীর সঙ্গে এক রথী যুদ্ধ করার নিয়ম আছে, সব ভেঙে চুরমার করে দিয়ে 7 জন রথী মিলে একত্রিত হয়ে একজন শিশুকে হত্যা। এটা পূর্ব পরিকল্পিত। ভগবান কি জানতেন না? কৃষ্ণ কি জানতেন না? আজকের অভিমন্যু বলে সবই জানতেন, কিন্তু এটা ভগবানের ইচ্ছার বিরুদ্ধে একটা জগতে পাতাও নড়বে না, জানতে হবে, এগুলো বিশ্বাস করতে হবে। শেষ পর্যন্ত সেই সন্ধ্যায় যখন অর্জুন ফিরে আসলেন, সব ঘটনা শোনার পরে হঠাৎ মাথা গরম। এই জন্য হঠাৎ হঠাৎ যারা রেগে যায় তারা ভুলভাল সিদ্ধান্ত নিয়ে ফেলে। কি সিদ্ধান্ত নিয়ে নিল? ক্রোধের বশে বলে দিল, জয়দ্রথ মেরেছে, ঠিক আছে, কালকে সূর্য অস্তের পূর্বেই যদি জয়দ্রথকে আমি মারতে না পারি, তাহলে আমি নিজেই অগ্নি সমাধি দিয়ে। যখনই এই কথাটা মুখ থেকে বলে দিয়েছে, গোবিন্দ তখন অর্জুনকে প্রচুর ভর্ৎসনা, অর্জুনকে ভর্ৎসনা করলেন। কি কারণে ভর্ৎসনা করলেন? বলছে, অর্জুন, তোমাদের এই যে ক্ষত্রিয়ের এই একটা দোষ, তোমাদের ক্ষত্রিয়দের এই একটা দোষ, যখন তখন যা তা মুখে আসে সঙ্গে সঙ্গে প্রতিজ্ঞা করে। তোমরা কি এটা জানো না? এই বিশ্ব সংসারে যা কিছু ঘটবে সব বিধির বিধানে নির্মিত হয়ে আছে। তুমি প্রতিজ্ঞা না করলেও জয়দ্রথের যদি কালকে মৃত্যু লেখা থাকে, কালকেই জয়দ্রথ মরবে। তুমি প্রতিজ্ঞা করলেও কালকে জয়দ্রথ, এটাই ঠিক। কিন্তু তোমার প্রতিজ্ঞাটা কি? যদি আমি মারতে না পারি তাহলে আমি অগ্নি সমাধি নিয়ে নেব। তুমি তোমার মৃত্যুকে তার সঙ্গে ইচ্ছা করে তুমি জড়িয়ে দিচ্ছ। তাহলে এই বুদ্ধিগুলো, হঠকারিতা বুদ্ধিগুলো তোমরা কেন করো? ভগবান অর্জুনকে ভর্ৎসনা করলেন, বোঝালেন, কিন্তু ততক্ষণে তো মুখ থেকে বেরিয়ে গেছে, যা ঘটবার ঘটে গেছে। এবারে পরের দিনে যুদ্ধ আরম্ভ হয়ে গেছে, এখন বেলা গড়িয়ে যাচ্ছে, আর প্ল্যান কি হয়েছে? কালকে সবাই মিলে আমরা শুধু অর্জুনকেই আটকাবো, আমরা অন্য কোনো রথীর সঙ্গে যুদ্ধ করবো না। আমাদের সকলের কাজ হবে সন্ধ্যার পর অর্জুন নিজে থেকেই মরবে, ওর মারতে হবে না, শুধু আটকাতে পারলেই হবে। সূর্যটা ডুববে, অর্জুন নিজে অগ্নি সমাধি নিয়ে নেবে। কুরুক্ষেত্রের যুদ্ধ, অর্জুন মরে গেল মানে কুরুক্ষেত্রের যুদ্ধ শেষ হয়ে যাবে। তাহলে কালকেই তার সমাধান হবে। প্ল্যান মাফিক ও শিবিরেও প্ল্যান হয়ে গেল, এ শিবিরে প্ল্যান হয়ে গেল, দুই শিবির চিন্তায় আছে। কিন্তু ভগবান চিন্তামণি যে স্বয়ং সেই যুদ্ধের মধ্যে একজন সদস্য হয়ে দাঁড়িয়ে রয়েছে, রাখে হরি মারে হরি রাখে কে। এখন ঘটনাটা কি দাঁড়ালো? এদিকে যুদ্ধ যখন আরম্ভ হয়ে গেছে, বেলা গড়িয়ে যাচ্ছে, সব রথী এক এক কত যুদ্ধ করবে একা, সমস্ত রথী তো অর্জুনকে আটকাচ্ছে, সমস্ত রথী অর্জুনকে আটকাচ্ছে। এই করতে 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 শেষ পর্যন্ত দেখা গেল বৈকাল যখন 4টা বেজে গিয়েছে, সেই সময় অর্জুন আর যুদ্ধে আর মন বসছে। এতক্ষণ বীর বিক্রমে যুদ্ধ করেছে, সকলকে পরাস্ত করে আমি জয়দ্রথ যেখানে আছে সেখান থেকে একে খুঁজে টেনে বের করে ওকে মেরে দেব, এই বিশ্বাস ছিল। যখন 4টা বেজে গেছে তখন একবার সূর্যের দিকে তাকায় আর একবার বাঁ চালায়, তাহলে যুদ্ধের মনোসংযোগ ঠিক হয়ে গেল। ভগবান বলছেন সূর্যের দিকে তাকিয়ে লাভ নেই, প্রতিজ্ঞা করার সময় মনে থাকে না, যুদ্ধ করো। সূর্যকে দেখে কোনো লাভ নেই। এখন সূর্য দেখছে কেন? হ্যাঁ,
তুমি তো মারবে বলে প্রতিজ্ঞা করেছো, মারো এখন, থাকাও সব প্রতীকে থাকাও। ভগবান বলছে সূর্য দেখে কোনো লাভ নেই, কিন্তু হবে কি, প্রাণের ভয় সকলের আছে ভাই। হ্যাঁ, অর্জুন কি করবে, একবার সূর্যের দিকে তাকায়, একবার যুদ্ধ করে, একবার যুদ্ধ করে, এই করতে করতে রাখে হরিমা রেখে আমার গোবিন্দ তৎক্ষণাৎ কি করলেন, সূর্যকে ওই রথের উপরে বসেই হাতটাকে এরকম করে দিল, সূর্যকে শুধু এক ইঙ্গিত করে দিল, যাও গৌর প্রেমানন্দে হরি বল। ভগবানের মহাকালের মহাকাল যদি বিভেদ বিষয়, যাকে দেখে মহাকাল পর্যন্ত দৌড়িয়ে যায়, হ্যাঁ, মহাকাল ভয়ভীত হয়ে যায়। একটু ইঙ্গিত দিলেন, সে একটুখানি ইঙ্গিতেই সঙ্গে সঙ্গে সূর্য দেওয়া, সূর্য কোথায় চলে গেলেন, আড়ালে চলে গেল, অন্ধকার হয়ে গেল। তার বেলা 4টের সময়, বেলা 4টে বাজে, তখন কি হয়ে গেল, অন্ধকার হয়ে গেল। আর যেই অন্ধকার হয়ে গেল, সঙ্গে সঙ্গে একবার শঙ্খধ্বনি বাজিয়ে দিল, যুদ্ধ। তাহলে যুদ্ধ বন্ধ হয়ে গেল, আনুষ্ঠানিকভাবে শঙ্খ বাজিয়ে দিলে মানে যুদ্ধ, শঙ্খ বাজিয়ে যুদ্ধ শুরু হয়, আবার শঙ্খ বাজিয়ে দিলে যুদ্ধ শেষ হয়। এখন সন্ধ্যা হয়ে গেছে, আজকের এই পর্যন্ত যুদ্ধ বিরতি, আবার কালকে সকালবেলা শুরু হবে যুদ্ধ। যেই শঙ্খ বাজিয়ে দিয়েছে, ও জয়দ্রথকে আর আনতে হয়নি, গোবিন্দ আমার আকর্ষণ, কৃষ্ণ কথার অর্থ কি, আকর্ষণ, 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 তিনি আকর্ষণ করে জয়দ্রথকে টেনে একদম অর্জুনের সামনে নিয়ে আসেন। কি করতে, কিরকম আসছে, আনন্দে নাচতে নাচতে আসছে, আনন্দে নাচতে নাচতে আসছে জয়দ্রথ। কেন, এবার অর্জুন অগ্নি সমাধি নেবে। কার অগ্নি সমাধি হবে, অর্জুনের। কার অগ্নি সমাধি হবে, অর্জুনের। অর্জুনের অগ্নি সমাধি হবে। এই আনন্দে নাচতে 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 একদম অর্জুনের রথের সামনে এসে, অর্জুনের রথের সামনে এসে গেছে। ওইদিকে সমস্ত যোদ্ধারা, বড় বড় যোদ্ধারা, তারাও আনন্দে আত্মহারা হয়ে গেছে, অর্জুনের সমাধি হবে আজকে, অগ্নি সমাধি হবে। সব যোদ্ধারা কাছাকাছি প্রায় সব এসে অর্জুনের রথের সামনে জড়ো হয়ে গেছে। এইবার কি হয়েছে, যেই না এরকম জয়দ্রথ সামনে এসেছে, তখন কৃষ্ণ অর্জুনকে বলছেন, সব্যসাচী তোমার সামনে এসে গিয়েছে জয়দ্রথ, সাবধান, রেডি হও, তুমি রেডি হও মারবার জন্য। এই বলতে বলতে যেই জয়দ্রথ এসে গিয়েছে, গোবিন্দ আমার অঙ্গুলি হেলনে সূর্যকে বললেন, বেরিয়ে এসো। যেই না এরকম দেখিয়েছে, সঙ্গে সঙ্গে সূর্যদেব একা বৈকাল 4টার সময় মানে জ্বলন্ত রোদে একদম বেলা, এত বেলা এখন, হাই হাই, কি করে মেঘ হলো, কি করে আলো হয়ে গেল, আমরা মনে করলাম সন্ধ্যা হয়ে গেছে। এইবার অর্জুন দিশা, অর্জুন এত কিছু বুঝতে পারিনি, ও জানে যে এবার আমার মৃত্যু, অর্জুনও জানে আমার মৃত্যু আজকে নিশ্চিত, কিন্তু অর্জুন এবার দিশাহারা হয়ে গিয়েছে। ওরা যেমন দিশাহারা, এরাও সব দিশাহারা। এই হলো ভগবান, এই হলো কৃষ্ণ, এই হলো গোবিন্দ। জগতের মানুষ শাস্ত্র পড়ে কিন্তু গোবিন্দকে চিনতে পারে না। তার অঙ্গুলি হেলনে কি হয়, কোথা থেকে এলো, যদ বিভেতি ভয়ম, যাকে দেখে স্বয়ং মহাকাল পর্যন্ত ভীত হয়ে যায়। এ জগতের একটা মানুষে টাটাকে ধরে নিয়ে এসো, রিলায়েন্সের মালিককে ধরে নিয়ে এসো, বিড়লার মালিককে ধরে নিয়ে এসো, আরো বড় বড় যত কোম্পানি, কোটি কোটি টাকার উপরে যারা শুয়ে রয়েছে, তাদেরকে বলো তুমি এক সেকেন্ডকে পিছিয়ে দাও, তোমার